ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভালোবাসার চেয়েও বেশি গল্পের ৬ নাম্বার পার্ট। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। আরিফের এক হাত শক্ত করে ধরে চোখ বন্ধ করে রাখলাম। আরিফ বলল, আরে সামান্য বিদ্যুৎ চমকালে ভয়ে এমন অবস্থা হয় তোর। এই সিন যদি ভিডিও করি তাহলে সবাই কি বলবে? আরিফের হাত ঝাড়া দিয়ে ছেড়ে দিলাম। আমি বললাম, লাগবে না তোকে, আমি আর ভয় পাবো না। আরিফ বলল, সেটা দেখাই যাবে। আমি বললাম, এখন আমি বৃষ্টিতে ভিজবো। আরিফ বলল, কি? বৃষ্টিতে ভিজবি মানে? আমি বলে দৌড়ে চলে এসে বৃষ্টিতে ভিজতে লাগলাম। আরিফ বলল, মিম, চলে আয়, আর ভিজতে হবে না। আমি বললাম, না, আমি আরো ভিজবো। আরিফ বলল, দাঁড়া তুই, আর ভিজতে হবে না, অনেক হয়েছে, বলে আমার কাছে এসে হাত ধরে টেনে আবার দোকানে নিয়ে আসলো। আমি বললাম, আমার হাত ছাড়, আমি আর একটু ভিজবো। আরিফ বলল, চুপ থাক, আর ভিজতে হবে না। তুই জানিস না 2 দিন পর আমাদের নবীনবরণ অনুষ্ঠান? এখন বৃষ্টিতে এত ভিজলে যদি তোর জ্বর আসে, তাহলে এই 2 দিন পারফরমেন্সের জন্য রিহার্সাল করবি কি করে? আমি বললাম, তাই তো, এটা তো ভেবে দেখিনি। আরিফ বলল, এটা ভাববি কেন? সবসময় ছেলে মানুষই করিস। আচ্ছা দেখ, বৃষ্টি কমে এসেছে, আয় হাঁটি। আমি বললাম, আরে না, আরো সামনে গেলে গাড়ি পাবো না, এখানেই গাড়ি পেয়ে যাব। আরিফ বলল, ওই যে দেখ, একটা অটো আসছে। আমি বললাম, আরিফ বলল, মামা যাবেন? তারপর আমার আর আরিফের বাসার ঠিকানা বললাম। সে যাবে বলল। আমরা দুজন অটোতে উঠে বসলাম। দৃশ্য চেঞ্জ। অটো আবার বাসার সামনে এসে থামলো। আমি বললাম, আয় তুই আমাদের বাসায়। আরিফ বলল, আজকে না রে, অন্য কোনো দিন, আজ ভিজে পুরো বাজে অবস্থা। আমি বললাম, ঠিক আছে তাহলে। তারপর অটো চলে গেল। আমি বাসার ভেতরে আসলাম। আম্মু বলল, কি রে, তোর ভিজে এই অবস্থা কেন? আমি তারপর আম্মুকে সব কথা বললাম। আম্মু বলল, বুঝেছি, একদম ঠিক করছে, তোকে ভিজতে দেয়নি। তোর তো বেস্ট ফ্রেন্ড হয় না, আমাদের বাসায় নিয়ে আসিস একদিন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মু বলল, এখন যা, উপরে গিয়ে ফ্রেশ হ তাড়াতাড়ি। আমি বললাম, তারপর রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম, চুলগুলো মুছে নিলাম, নিয়ে সোফায় বসে পড়লাম, হাতে ফোন নিয়ে ফেসবুকে আসলাম। গ্রুপ কল চলছে, আমিও জয়েন হলাম। মুবাশশিরা বলল, মিম শোন, কাল সকাল 9টার মধ্যে কলেজে চলে আসবি, আর তোরা সবাইও। আমি বললাম, জান্নাত বলল, হাতে 2 দিনই সময় আছে আমাদের রিহার্সালের জন্য। সুরাইয়া বলল, শরীফ বলল, আমরা ছেলেরাও একটা পারফরমেন্স করব কিন্তু। রাফি বলল, একদম। আরিফ বলল, অবশ্যই। জিহাদ বলল, তাহলে আমি একটা সুন্দরী মেয়ের সাথে রোমান্টিক গানে কাপল ড্যান্স করব। আরিফ বলল, বলদ, এটা বিয়েবাড়ির অনুষ্ঠান না, এটা কলেজের নবীনবরণ অনুষ্ঠান। শরীফ বলল, ওর কথা বাদ দে আরিফ। আমি বললাম, আচ্ছা শোন, আমরা সবাই মিলে কিন্তু একটা দলীয় পারফরমেন্স করব, ছেলে মেয়ে সবাই মিলে। রাফি বলল, আরে বাহ। আরিফ বলল, তাহলে তো দারুণ হবে। জিয়াদ বলল, সুরাইয়া বলল, আচ্ছা নবীনবরণ অনুষ্ঠানে কে কি পরবি তোরা? আমি বললাম, কিছু একটা পরে যাব, পরে তো কলেজে গিয়ে পারফরমেন্সের জন্য আলাদা সাজ আছেই। মুবাশশিরা বলল, না, পারফরমেন্স তো পরে শুরু হবে, আগে আমরা সবাই মিলে ক্যাম্পাসে ঘুরবো, ফটো তুলবো। জান্নাত বলল, ও আচ্ছা, তাহলে সবাই বাসা থেকেই যে কোনো একটা শাড়ি পরিস, আর যে যার মতো সেজে আসবি। আমি বললাম, ঠিক আছে। শরীফ বলল, এই মেয়েরা, তোরা থামবি? আরিফ বলল, আচ্ছা তাহলে কাল সকাল 9টার মধ্যে সবার কলেজ আসতে হবে। চুরাইয়া বলল, রাফি বলল, আমরা ছেলেরা কিন্তু সবাই পাঞ্জাবি পরব। আরিফ বলল, জিহাদ বলল, আচ্ছা, কে কি কালার পরবি? আমি বললাম, আচ্ছা শোন সবাই, বাসা থেকে যেটা পরে আসবি সবাই, সেটা যে যার মতো যে কোনো কালার পরিস, সমস্যা নেই, কিন্তু পারফরমেন্সের সময় আমরা সবাই এক কালার ড্রেস পরবো। শরীফ বলল, দারুণ হবে। মুবাশশিরা বলল, আচ্ছা তাহলে কাল রিহার্সালের পর সবাই মিলে শপিং মলে যাব। আমি বললাম, রাফি বলল, ঠিক আছে তাহলে। জান্নাত বলল, পরের দিন সকাল 9টার মধ্যে সবাই কলেজে চলে আসলাম। আজকে কেউ আর কলেজ ড্রেসে আসেনি, সবাই আউট ড্রেসে এসেছে। প্রিন্সিপাল স্যার সবাইকে 2 তলায় নিয়ে আসলো। 2 তলার রিহার্সালের জন্য ব্যবস্থা করা হয়েছে। স্যার সবাইকে বলছে, যার যে রুম ইচ্ছে সেটাই রিহার্সালের জন্য নিতে, মানে সব দলের আলাদা রিহার্সালের জন্য রুম। মানে আমাদের দলে আমরা 8 জন, এমন সবার ফ্রেন্ডরা মিলে তারা এক একটা গ্রুপ, যে যার পছন্দ মতো রুম ঠিক করে নিচ্ছে।
আমরাও একটা রুম পছন্দ করে চলে আসলাম। রিহার্সালের জন্য এই রুমটা একদম পারফেক্ট, কারণ এই রুমের দরজা বন্ধ করে দিলে বাইরের কথা ভিতরে আসে না, আবার ভিতরের কথাও বাইরে যায় না। প্রিন্সিপাল স্যার মানা করে দিয়ে গেছে, কোনো দলের পারফরমেন্স কেউ অনুষ্ঠানের আগে দেখতে পারবে না। সবার রুমে আলাদা করে স্যার ম্যামরা একটু এসে দেখে যাবে। ওরা তিনজন আগের চুলগুলো বেঁধে নিচ্ছে ভালো করে, যেন রিহার্সালের সময় বিরক্ত না করে। আর আমি আমার বাঁধা চুলটা খুলে দিলাম। এটা দেখে জান্নাত আর সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে, আর মুবাশশিরা তো আগে থেকেই জানে। সুমাইয়া বলল, মিম তুই চুল খুলে ফেললি কেন? মুবাশশিরা বলল, ওর নাচের সময় চুল খোলা রাখতে বেশি পছন্দ। জান্নাত বলল, তোর বিরক্ত লাগবে না মিম? আমি পায়ে ঝুমুর পড়তে পড়তে বললাম, নাচের সময় যদি চুলগুলো এলোমেলো না হয় তাহলে কি ভালো লাগে? সুরাইয়া বলল, বাদ দে, ও তো সবসময় উল্টো কিছু করে। আমি বললাম, হয়েছে, চল এখন নাচ তুলি সবাই। আরিফ বলল, গান কি তুই ঠিক করেছিস মেম? আমি বললাম, এমনি কয়েকটা ভেবে রেখেছি, তোদের সবার কোনটা বেশি পছন্দ হয় দেখ। শরীফ বলল, চল। জিহাদ বলল, আচ্ছা, দলীয় পারফরমেন্সের সময় তো আমাদের সবার 8 জনকে 4টি জুটি করতে হবে। জান্নাত বলল, রাফি বলল, তাহলে কে কার জুটি হবে? সুরাইয়া বলল, সেটাই তো। আমি বললাম, আমি সেটা আগেই ঠিক করে রেখেছি। আরিফ বলল, তাহলে তো হলোই। শরীফ বলল, কে কার জুটি বল। আমি বললাম, আরিফ আমি, শরীফ জান্নাত, রাফি মুবাশশিরা, জিহাদ সুরাইয়া। বুঝতে পেরেছিস? মুবাশশিরা বলল, ঠিক আছে, চল নাচ তুলি। তারপর আমি গান বের করে ফোন জিহাদের কাছে দিলাম। রাফি সেটা ব্লুটুথ দিয়ে সাউন্ড বক্সে গান অন করলো। আমরা সবাই রিহার্সাল শুরু করলাম। রিহার্সাল শেষ করে সবাই কলেজের মেন গেটের সামনে এসে দাঁড়ালাম। শরীফ বলল, এখন তো সবাইকে একজনের গাড়িতে যেতে হবে। সুরাইয়া বলল, রাফি বলল, তাহলে কার গাড়ি দিয়ে যাব? আমি বললাম, সেটা আমি আরিফকে বলে কালই ঠিক করে রেখেছি, তাই ওকে আজ মাইক্রো নিয়ে আসতে বলেছি। মুবাশশিরা বলল, ও আচ্ছা। জিহাদ বলল, আচ্ছা চল তাহলে সবাই। আরিফ বলল, আমি ড্রাইভার কাকুকে ফোন করে আমাদের সামনে আসতে বলেছি। জান্নাত বলল, তারপর আরিফ তাকে ফোন দিয়ে সামনে আসতে বলল। সে আমাদের সামনে এসে পড়ল গাড়ি নিয়ে। আরিফ বলল, তোরা সবাই গাড়িতে উঠে বস। তারপর আমরা সবাই গাড়িতে উঠে বসলাম। গাড়ি এসে উত্তরা নর্থ টাওয়ার শপিং মলের সামনে থামলো। আমরা সবাই গাড়ি থেকে নেমে শপিং মলের ভেতরে চলে আসলাম। আরিফ বলল, মিম দেখ, কোন কালার নিবি তোরা? আমি বললাম, মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি একদম এক কালার কিনতে হবে। শরীফ বলল, আচ্ছা চল এখন দোকানে। মুবাশশিরা বলল, তারপর আমরা সবাই দোকানে আসলাম। কয়েকটা দোকান ঘুরে এখন আবার আরেকটা দোকানে আসলাম। সবাই শাড়ি দেখতে লাগলাম। হঠাৎ আমার চোখে একটা শাড়ি পড়লো। আমি বললাম, ওই শাড়িটা একটু দেখান তো। তারপর শাড়িটা বের করে খুলে দেখালো আমাদের। নেভি ব্লু কালারের শাড়ির মধ্যে গোল্ড কাজ করা, অনেক সুন্দর লাগছে শাড়িটা। সবার এই শাড়িটাই পছন্দ হলো। তারপর আমরা 4 জন এই শাড়িটাই কিনে নিলাম। এখন ছেলেদের পাঞ্জাবির দোকানে আসলাম। আরিফ বলল, তোদের কারো একটা শাড়ি বের করে দে তো। সুরাইয়া বলল, কেন? আরিফ বলল, তোদের শাড়িটা দোকানে দেখে বলবো সেম কালার আর সেম ডিজাইনের পাঞ্জাবি তাদের কোনো দোকানে আছে নাকি। শরীফ বলল, হ্যাঁ ঠিক। আমি বললাম, তাহলে আমার শাড়িটাই নে, বলে আরিফের হাতে শাড়ির বক্সটা দিলাম। তারপর কয়েকটা দোকান ঘুরে এখন আবার আরেকটা দোকানে আসলাম। আরিফ বলল, আচ্ছা আঙ্কেল, আপনাদের এখানে এই শাড়িটার সেম ডিজাইনের পাঞ্জাবি আছে? আঙ্কেল বলল, আছে। তারপর আমাদের সামনে পাঞ্জাবিটা বের করে দেখালো। নেভি ব্লু কালারের পাঞ্জাবির মধ্যে গোল্ড করা কাজ। পাঞ্জাবিটাও বেশ দারুণ লাগছে। সব ছেলেদেরই পছন্দ হলো। ওরা 4 জন এই পাঞ্জাবিটা কিনে নিল। তারপর ছেলেরা পাঞ্জাবিটার সাথে যা যা লাগবে কিনে নিল, এই যেমন ঘড়ি, সানগ্লাস, জুতা, এইসবই। আর আমরা মেয়েরা শাড়ির সাথে যা যা লাগবে কিনে নিলাম, জুয়েলারি, কসমেটিক্স, জুতা। শুধু আমাদের সেট কেনার সময় একটু দেরি হয়েছে, কারণ সুরাইয়া বলছে ও সেটের সাথে ছোট কানের দুল পরবে। জান্নাত বলছে ও সেটের সাথে ছোট কানের দুলও পরবে না, আর বড় কানের দুলও পরবে না, ও মাঝারি পরবে। আর আমার সবসময় বড় কানের দুলই পছন্দ। আর মুবাশশিরা তো আমি যেমন কিনি ও তেমনই কিনে। তারপর সুরাইয়া আর জান্নাত ওদের পছন্দ মতো সেট কিনেছে। আর মুবাশশিরা আমার মতো সেম কিনবে ভেবেছিল, কিন্তু
কিন্তু আমি যেটা কিনেছি সেটা দোকানে একটাই সেট ছিল, কানের দুলটা টানা সহ। আর মুবাশশিরা আমার সেটের মতো প্রায় সেম ডিজাইনের সেট কিনেছে, শুধু ওর দুলটাই টানা নেই। এছাড়া সব কিছুই আমাদের সবার সেম সেম। তারপর সব কেনাকাটা শেষ করে সবাই শপিং মল থেকে বের হয়ে গাড়িতে বসে পড়লাম। গাড়ি এসে কলেজের সামনে থামলো। তারপর সবাই যে যার গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এসে বাসার সামনে থামলো। বাসার ভেতর চলে আসলাম। আম্মু বলল, "কি রে, তোর কেনাকাটা শেষ হলো?" আমি বললাম, "হুম আম্মু, চলো তোমাকে দেখাই কি কি কিনেছি।" আম্মু বলল, "উপরে গিয়ে সব কিছু রাখ, যা, আগে ফ্রেশ হয়ে নে, আমি আসছি।" আমি বললাম, "আচ্ছা আম্মু।" তারপর রুমে চলে আসলাম। সনি বলল, "কি কি কেনাকাটা করলি?" আমি আপুর পাশে সব ব্যাগগুলো রাখলাম। আমি বললাম, "নাও দেখো আপু", বলে ফ্রেশ হতে চলে গেলাম। সো বন্ধুরা, গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।